আমাদের এখানে প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ। এই 50 বছর থেকে আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। আওয়ামী লীগ নাই, ওরা সবাই আমাদের ভোট দেবে। আওয়ামী লীগের যারা ভোট দিয়েছিল ওরা সবাই আমাকে ভোট দেবে। সবাই খুশি হয়েছে। এক কথায় যারা ভালো মানুষ, বদগঞ্জে যারা সন্ত্রাস চায় না, চাঁদাবাজি চায় না, যারা শান্তি থাকতে চায়, এই সমস্ত লোক আমাকে ভোট দেবে। কোন দলের অবশ্যই করবে, করতেই হবে। তারেক রহমানের সিদ্ধান্ত, এটা তো আর কারো নাই। তারেক রহমান আমাকে মাঠে নামতে বলছে, আমি মাঠে নামছি। আমাকে মনোনয়ন দিয়েছে তারেক রহমান, কারোর কাছে শোনে নাই তো। ইনশাল্লাহ আমি আশা করতেছি আমার দলের যে কোনো পর্যায়ের কর্মী হোক, তারা সহ, বললাম তো বদগঞ্জের সর্বসাধারণ আমার সঙ্গে আছে। এগুলা কি শুধু বিএনপির লোক, অন্য দলের লোকও তো এখানে আছে। সাধারণ মানুষ, মানে বললাম তো এক কথা, সব ধরনের মানুষ আছে আমার সাথে। তারাগঞ্জের একই অবস্থা, তারাগঞ্জের সেম অবস্থা। তারাগঞ্জের আমার নির্বাচনী এলাকায় ইনশাল্লাহ কোনো আশঙ্কা নেই। আমার তো মনে হয় 6টা আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট আমরা যতটুকু ভুল করছে করুক, কান ধরি তবা করি, বিএনপির সাথে থাকো, আমাকে ওরা ভোট দেয়। সবার সামনে আহ্বান করছে, ওরাই আমাকে ভোট দেয়। এবং আগামী কালকে আমি চিঠি দিয়ে রাখছি, আমার মনে হয় ওরা এখানে উপস্থিত হবে। পঞ্চায়েত আমাকে বলছে আসবে, ও তো সেক্রেটারি, ওকে আসতে হবে। যদি দল করে আসতে হবে, তা না হলে কালকে দল তার বিপক্ষে থাকবে, পরিষ্কার হিসেবে না। এগুলো করলে তো খারাপ দেখায়। যিনি বলে তার 14 গোষ্ঠীটার সদস্য হয় না, ইউনিয়ন পরিষদ সদস্য নাই। আর আমার বাপ চেয়ারম্যান ছিল পাকিস্তানের সামনে, আমার ভাই চেয়ারম্যান, আমি উপজেলা চেয়ারম্যান 2 বার, আমি এমপি ছিলাম, আমি আবারও আল্লাহ দিলে আমি এমপি হব। যারা বলে তাদের মুখে থুথু দেন না কেন? ও তো আমার কর্মী ছিল, আমার ভোট করছে সে সারা জীবন। আমি তাকে দুলু ভাইয়ের বাসায় নিয়ে গেছি, আমি তাকে আমার মুখ দিয়ে বলেছি ওকে বিএনপি দেন। আমি তাকে পয়সা দিয়েছি, সে লেখাপড়া করছে। এখন আল্লাহ দিয়েছে, কিভাবে পয়সা আছে আমি জানি না, এগুলো বলার ঠিক না। জানি সবে, কিন্তু এখানে বলবো না ওটা। এখন ওকে আমি বাদ দিয়ে বিএনপি যে কোনো মানুষকে এখানে নমিনেশন দিলে জামানত থাকবে না। তার যে কোনো ব্যক্তিকে নমিনেশন দিলে জামানত থাকবে না। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।